হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের থোড়ের ঘন্ট কী করে করতে হয় চিংড়ি মাছ দিয়ে আমি তোমাদের দেখাবো। দেখো, আমি থোড়টা ছোট ছোট করে আলু ভাজা যেমন করে ওরকম করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। এরপর আমি এটা একটু হলুদ মেখে আধ ঘন্টা রেখে দেব। আমি এটা হাফ অ্যান আওয়ার রেস্টে রাখবো। তারপর এটাকে আমি অল্প জল দিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব, যাতে কিন্তু জলটা আমি ফেলবো না, সেই মতোই আমি জলটা দেব। আমি ওই থোড়ের ঘন্টতে একটু বেসন বড়া করে দেবো, তাই বেসনটা আমি অল্প একটু রাঁধুনি আর নুন দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি। এতে বড়াগুলো খুব পলকা হয়, খুব হালকা হয়, তাই আমি একটু ভিজিয়ে রাখলাম, পরে এটাকে বড়া করব। দেখো, আমি যে বেসনটাকে রাঁধুনি দিয়ে আমি রেখেছিলাম নুন অল্প জল দিয়ে, সেইটার আমি ছোট ছোট বড়া করে নিলাম, বেসনের বড়া। এই বেসনের বড়াটা আমি একদম শুধু নুন আছে, কোনো কাঁচা লঙ্কা নেই, রাঁধুনি দেওয়া আছে। ছোট ছোট করে আমি বড়া করে ভেজে রাখলাম। দেখো, এবার আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। হ্যাঁ, এবার আমি ওটা একটু ভেজে নেব হালকা। একদম বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে আমি তুলে রাখলাম। এবার দেখো, আমি একটু বেশি করেই তেল দিয়েছিলাম, যাতে বারে বারে তেলটা না দিতে হয়। চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি, বেসন বড়াও আমার করা হয়ে গেছে। এবার যে তেলটা থাকবে, লাগলে আমি একটু দেবো পরে, আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। জিরেটা দেখো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছি, ছোট ছোট করে, একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছি, যাতে আমার ভাজার মধ্যেই হয়ে যায়। আর একদম আমি হালকা মশলা দিয়ে রান্নাটা করি, আমার সব রান্নাই হালকা মশলা দিয়ে। তোমরা করে দেখো, সবসময় স্পাইসি রান্না খাওয়াটা শরীরের পক্ষে ঠিক নয়। আরেকটা জিনিস হচ্ছে, আমি সবসময় প্রেশার কুকার ইউজ করি রান্নার সময়, যাতে আমার ফুয়েলও বাজলো, রান্না হলো। দেখো, এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এইবার এই আলুটা আমার ভাজার মধ্যেই হয়ে যাবে। আমি এখানে দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু দেখেই দিও, আমি আলুতেই দিচ্ছি, যাতে আমার পরে আমি থোড়টা দেবো তাতে কিন্তু নুন দেওয়া নেই, সেই বুঝে আগে অল্প নুন দিয়ে, নুন হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটা ভাজা হলে তারপরে আমি অন্য উপকরণগুলো দেবো, আমি তোমাকে দেখিয়ে দেবো। অন্য উপকরণের মধ্যে হচ্ছে, আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি। আর দেখো, আমি ছোটো ছোটো পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, টমেটো কুচি রেখেছি, এটা আমি পরে দেবো। আগে আলুটা আমার ভাজা হয়ে যাক, তারপর দেখো, আমার খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি, আমার আলুটা একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে ওই দুটো টমেটো, অল্প একদম পেঁয়াজ আমি একদমই অল্প দিয়েছি, ছোটো দেখে একটা পেঁয়াজ দিয়েছি। এবার দেখো, টমেটো একসাথে দিয়ে দিলাম। এখানে কিন্তু যদি তোমরা বেশি মশলা পছন্দ করো, তাহলে একটু ধনে দিতে পারো, তবে ধনে গুঁড়ো দিতে পারো। তবে আমি এখানে শুধু একদমই মশলা ছাড়াই আমি রান্নাটা করব। শুধু নুন হলুদ টমেটো, তারপরে আমি একটু ধনে পাতা দেবো, ধনে পাতা একটু হালকা গরম মশলা দেবো। তুমি দেখো, এখানে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা, আমি প্রেশারেই দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি, দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে। তারপরেও আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি থোড়টা এর মধ্যে আমি দিয়ে দিলাম, এর মধ্যে। এবার দেখো, আমি নাড়ছি, বেশি জল লাগলে
হালকা অল্প একটু আমি জল দেবো, কিন্তু এখন আমি কোনো জল দিচ্ছি না। দেখো আমার কষানোতেই মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, তাই জন্য আমি একদম অল্প করে, দেখো একদম হাফ কাপ মতো, আমি হাফ কাপ মতো জল দিলাম, বেশি জল দিলাম না, হাফ কাপ জল দিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে আমি একটু মিষ্টি দেবো, থোড়ে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই তোমরা বেশি কম খেলে কম দিও, আর থোড়ে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চামচের ওপর একটু মিষ্টি দিলাম। এবার দেখো আমি এটাকে একটু আধ ঘন্টা, আলু সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ আমার লাগবে না, মিনিট 5 আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো এবার জলটা শুকিয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একদম শেষে আমি যে বেসন বড়াগুলো করে রেখেছিলাম সেই বেসন বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেসন বড়া দিলাম, আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম। আমার একদম থোড়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্ট ভীষণ সুন্দর লাগে, গরম ভাতের সাথে ভালো লাগে। এটা ভাতেরই পদ, রুটির সাথে খাওয়া যায় না যে তা নয়, সেটাও ভালো লাগে খেতে। তোমরা ভাতের সাথেই করে দেখো। দেখো একদম আমার একদম শেষ হয়ে গেছে, সুন্দর কড়া থেকে উঠে আসছে, কি সুন্দর। দেখো এবার আমি অফ করে দেবো গ্যাস। তার আগে, নামানোর আগে আমি একটু শাহি গরম মশলা, বেশি না অল্প অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছের কোনো গন্ধ না আসে আলাদা করে। অনেক মাছের গন্ধ নিতে পারে না, সেই জন্য আমি এটা দিলাম। সেই জন্য একটু ধনে পাতাও দিয়েছি। দেখো আমার একদম থোড়ের চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্ট রান্না করা শেষ।